2025 সালের 5ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার সঙ্গে ভারতবর্ষের আরও দুটি রাজ্যের দুটি বিধানসভার উপনির্বাচন হতে চলেছে। এক অযোধ্যা, যেখানে রাম মন্দির তৈরি হয়েছে, সেই অযোধ্যা লোকসভার মিল্কিপুর বিধানসভা, এবং তামিলনাড়ুর ইডোর পূর্ব বিধানসভা। সেই সঙ্গে সঙ্গে 2025 সালের অক্টোবর মাসে বিহার বিধানসভার সঙ্গে বসিরহাট লোকসভার উপনির্বাচন হতে চলেছে। সেই বসিরহাট লোকসভা, যেটি সন্দেশখালী আন্দোলনের সঙ্গে যুক্ত এবং রেখা পাত্রর নাম আমরা সকলেই জানি, সেই বসিরহাট লোকসভায়ও উপনির্বাচন হতে চলেছে। তো চলুন দেখে আসি অযোধ্যার মিল্কিপুর বিধানসভা, তামিলনাড়ুর পূর্ব ইডোর বিধানসভা এবং পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা উপনির্বাচনে সম্ভাব্য কোন দল জয়ী হতে পারে। চলুন শুরু করা যাক। এক, মিল্কিপুর বিধানসভা। মিল্কিপুর বিধানসভাটি অযোধ্যা লোকসভার মধ্যে পড়ে। এই বিধানসভার বিধায়ক অবদেশ প্রসাদ 2024 সালে সমাজবাদী পার্টির অযোধ্যা লোকসভা থেকে সাংসদ নির্বাচিত হন এবং তিনি পদত্যাগ করেন। ওই বিধানসভাটি খালি হয়ে যায়। ওই বিধানসভায় 5ই ফেব্রুয়ারি ওই মিল্কিপুর বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। এখানে যদি আমরা জাতিগত সমীক্ষা দেখি, এই বিধানসভার মধ্যে মোট ভোটার সংখ্যা 3,58,203 জন। আদিবাসী ভোটার আছে 60,000, দলিত ভোটার আছে 50,000, যাদব ভোটার আছে 50,000, ব্রাহ্মণ ভোটার আছে 50,000, মুসলিম ভোটার আছে 35,000, রাজপুত ভোটার আছে 35,000, মৌর্য ভোটার আছে 35,000। গত বিধানসভা ভোটে এখানে বিজেপি ভোট পেয়েছিল 90,567টি, সমাজবাদী পার্টি ভোট পেয়েছিল 1,03,905টি, বিএসপি ভোট পেয়েছিল 14,227টি, কংগ্রেস ভোট পেয়েছিল 3,016টি এবং এই বিধানসভায় এখানে সমাজবাদী পার্টি 13,338 ভোটে জয়ী হয়েছিল। এখানে 2022 সালে বিধানসভা ভোটে সমাজবাদী পার্টি এবং 2024 সালে লোকসভা ভোটে সমাজবাদী পার্টি জয়ী হয়। এই বিধানসভাটি অযোধ্যার মধ্যে অবস্থিত। 2024 সালে জানুয়ারি মাসে এখানে রাম মন্দির উদ্বোধন হয় এবং তারপরে মে জুন মাসে ভোট হয়েছে এবং বিজেপি এই ভোটে হেরে গিয়েছে এবং সমাজবাদী পার্টি জয়ী হয়েছে। এই বিধানসভা ভোটে উপনির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা হলো এক, সমাজবাদী পার্টি থেকে অবদেশ প্রসাদের ছেলে অজিত প্রসাদ, বিজেপি থেকে চন্দ্রভান পাসওয়ান, কংগ্রেস ও বহুজন সমাজবাদী এখনও এখানে কোনো প্রার্থী দেয়নি। এই মিল্কিপুর বিধানসভাটি এটি বরাবরই সমাজবাদী পার্টি শক্ত ঘাঁটি। এখানে আমরা যদি দেখি 3,58,000-এর মতো মোট ভোটার আছে, যার মধ্যে 1,80,000 ভোটার আছে যাদব, দলিত, আদিবাসী, মুসলিম, যার মধ্যে 65 থেকে 70% ভোট সমাজবাদী পার্টি পেতে পারে এবং বাকি 1,20,000 যে ভোট আছে তার মধ্যে 35 থেকে 45% ভোট সমাজবাদী পার্টি পেতে পারে। সেই হিসেবে দেখলে এখানে দেখা যাচ্ছে 1,80,000-এর মধ্যে 25 থেকে 35% ভোট বিজেপি পেতে পারে এবং 1,20,000-এর মধ্যে 55 থেকে 65% ভোট বিজেপি পেতে পারে। সব মিলিয়ে যদি এখানে হিসাব করা যায়, এই বিধানসভা কেন্দ্র এখানে যদিও সমাজবাদী পার্টির গড়, যেহেতু এটি উপনির্বাচন, এই বিধানসভা কেন্দ্রটি অযোধ্যার মধ্যে অবস্থিত, বিজেপি চাইছে এই বিধানসভা কেন্দ্রটি জিততে। সেই জন্য বিজেপির বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি এই বিধানসভার জন্য জোর প্রচার শুরু করে দিয়েছেন। তিনি এই বিধানসভা কেন্দ্রটি হাতছাড়া হতে দিচ্ছেন না। এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এই বিধানসভা কেন্দ্রে যদিও সমাজবাদী পার্টি কিছুটা এগিয়ে আছে, যদি এখানে বিজেপি জিতে যায় তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, এখানে যে কেউ জিততে পারে। পরের বিধানসভা ইডোর পূর্ব বিধানসভা। ইডোর পূর্ব বিধানসভাটি তামিলনাড়ু রাজ্যের মধ্যে পড়ে। এই বিধানসভায় কংগ্রেসের বিধায়ক EVKS এলানভাগন তার মৃত্যুর জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায়। এই বিধানসভা কেন্দ্রে 5 ফেব্রুয়ারি উপনির্বাচন হতে চলেছে। এই বিধানসভায় 2021 সালে এখানে কংগ্রেস প্রার্থী দিয়েছিল, DMK কোনো প্রার্থী দেয়নি এবং তার বিরুদ্ধে তামিল মানিকাল কংগ্রেস তারা প্রার্থী দিয়েছিল, AIADMK তারা কোনো প্রার্থী দেয়নি। সেই ভোটে এখানে কংগ্রেস ভোট পেয়েছিল 67,300 ভোট এবং তামিল মানিকাল কংগ্রেস যারা ভোট পেয়েছিল 58,396টি। কংগ্রেস এখানে 8,904টি ভোটে জয়ী হয়। বিধায়ক থারুমান এভেরা তার মৃত্যু হয় এবং 2023 সালে আবার উপনির্বাচন হয়। এই বিধানসভায় এখানে কংগ্রেস প্রার্থী দেয় এবং তার বিরুদ্ধে AIADMK প্রার্থী দেয়। এখানে DMK কোনো প্রার্থী দেয়নি। 2023 সালে উপনির্বাচনে এখানে কংগ্রেস ভোট পেয়েছিল 1,10,156টি, AIADMK ভোট পেয়েছিল 43,922টি। কংগ্রেস এখানে 66,233 ভোটে জয়ী হয় এবং তার কিছুদিন পরেই কংগ্রেসের প্রার্থী তার মৃত্যু হয় এবং যার জন্য আবার উপনির্বাচনের প্রয়োজন।
অর্থাৎ 2021 সালে বিধানসভার ভোটের পরে একবার উপনির্বাচন হয়েছে, 2023 সালে আবার 2025 সালে উপনির্বাচন হচ্ছে। এখানে ডিএমকে প্রার্থী দিয়েছে, কংগ্রেস কোনো প্রার্থী দেয়নি। ওদিকে এআইএডিএমকেও কোনো প্রার্থী দেয়নি, এখানে এনটিকে প্রার্থী দিয়েছে। এই বিধানসভা কেন্দ্রটিতে ক্রমশ ইন্ডিয়া জোট শক্তিশালী হচ্ছে, এখানে ডিএমকে সম্ভাব্য জয়ী হতে পারে। এরপরে আমরা দেখব বসিরহাট লোকসভা। 2024 সালে লোকসভা ভোটের আগে থেকেই বসিরহাট ছিল বহু চর্চিত। সারা ভারতবর্ষের মানুষ এই বসিরহাটের নাম জেনে গিয়েছিল, কারণ সন্দেশখালী। এই সন্দেশখালীতে বিজেপির পক্ষ থেকে একটি আন্দোলন হয়েছিল এবং নরেন্দ্র মোদী স্বয়ং বসিরহাটের প্রার্থী, এবং নরেন্দ্র মোদী যিনি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি স্বয়ং বসিরহাট লোকসভার সেই সময়কার বিজেপি প্রার্থী রেখা পাত্রর হয়ে প্রচার করেছিলেন। কিন্তু সেই ভোটে রেখা পাত্র বিশাল ব্যবধানে পরাজিত হয়। কিন্তু বসিরহাট লোকসভার সাংসদ শেখ নুরুল ইসলাম তার মৃত্যুর জন্য এই লোকসভা কেন্দ্রটি খালি হয়ে যায় এবং এই লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। 2025 সালে অক্টোবর মাসে এখানে বিহার রাজ্যের বিধানসভা ভোটের সঙ্গে এখানে উপনির্বাচন হতে পারে। চলুন দেখে আসি এই লোকসভা কেন্দ্রের সম্ভাব্য সমীক্ষা। প্রথমে দেখি এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে কোন 7টি বিধানসভা আছে। বসিরহাট লোকসভার মধ্যে যে 7টি বিধানসভা আছে: 1 সন্দেশখালী বিধানসভা, 2 বাদুড়িয়া বিধানসভা, 3 হাড়োয়া বিধানসভা, 4 মিনাখা বিধানসভা, 5 বসিরহাট দক্ষিণ বিধানসভা, 6 বসিরহাট উত্তর বিধানসভা, 7 হিঙ্গলগঞ্জ বিধানসভা। সন্দেশখালী বিধানসভায় 2021 সালে টিএমসি জয়ী হয়েছিল, কিন্তু 2024 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি রেখাপাত্র 8,000-এর বেশি ভোটে এগিয়েছিল। বিধানসভা বাদুড়িয়া বিধানসভা, এই বাদুড়িয়া বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয় এবং 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল। হাড়োয়া বিধানসভা, এখানে 2021 সালে টিএমসি জয়ী হয় এবং 2024 সালে লোকসভা ভোটে টিএমসি এগিয়েছিল। মিনাখা বিধানসভা, এখানে 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়, 2024 সালে লোকসভা ভোটে টিএমসি এগিয়েছিল। বসিরহাট উত্তর লোকসভা, এখানে 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি এগিয়েছিল, 2024 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল। বসিরহাট দক্ষিণ যে লোকসভা, এখানে 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি অনেক মার্জিনে এগিয়ে থাকলেও 2024 সালে লোকসভা ভোটে মার্জিন অনেক কমে যায়, টিএমসি মাত্র 15,000 ভোটে এগিয়েছিল। এবং হিঙ্গলগঞ্জ বিধানসভা, যেখানে 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি অনেকটা এগিয়ে থাকলেও 2024 সালে লোকসভা ভোটে টিএমসি মাত্র 10,000 ভোটে এগিয়েছিল। যদি আমরা 2024 সালে মোট লোকসভার ভোটের ফলাফল দেখি, টিএমসি এখানে ভোট পেয়েছিল 8,03,882টি, বিজেপি ভোট পেয়েছিল 4,70,215টি, কংগ্রেস কোনো প্রার্থী দেয়নি, কংগ্রেস এবং সিপিএম জোট হয়েছিল, সিপিআইএম ভোট পেয়েছিল 77,899টি এবং আইএসএফ ভোট পেয়েছিল 1,23,500টি। এখানে 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 3.5 লাখ ভোটের বেশি ব্যবধানে জয়ী হয়। যদি আমরা এই লোকসভার সমীক্ষা দেখি, এখানে মোট ভোটার সংখ্যা 14,90,596টি, যার মধ্যে হিন্দু ভোটার আছে 41.12%, মুসলিম ভোটার আছে 58.76%, খ্রিস্টান ভোটার আছে 0.07%। এই লোকসভা কেন্দ্রটি 2009 সাল থেকে পরপর 4বার টিএমসি জয়ী হয়েছে এবং এই লোকসভা কেন্দ্রটি বিজেপি কোনোদিন জিততে পারেনি। এই লোকসভা কেন্দ্রটি স্বাধীনতার পর থেকে প্রথমে কংগ্রেস জয়ী হয়েছে, তারপর এখানে বহু বছর ধরে সিপিএম জয়ী হয়েছে। যেহেতু এটি মুসলিম অধ্যুষিত লোকসভা, এই লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। আপনাদের যদি মনে হয় মিল্কিপুর বিধানসভা বা ইডোর পূর্ব বিধানসভা এবং বসিরহাট লোকসভা, এই 3টি কেন্দ্রের মধ্যে কোনো কেন্দ্রের ফলাফল আমাদের থেকে অন্য হতে পারে, তাহলে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।